এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যে জিকেতে যে প্রশ্নগুলো দেওয়া হয় তো সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রিভিয়াস ক্লাসে 60 অ্যাভাব কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। সো আজকে আমরা প্র্যাকটিস করব 60 থেকে, অর্থাৎ 60 থেকে অলমোস্ট নেক্সট 60 এমসিকিউজ আমরা প্র্যাকটিস করব। প্রিভিয়াস ক্লাসে যে এমসিকিউজগুলো ছিল সেগুলো ছিল ইজি টু মডারেট লেভেল, বাট আজকে হচ্ছে লাইট মডারেট টু হার্ড লেভেল। ঠিক আছে, সো প্রত্যেকে রেডি হয়ে যাও। দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য মানে হচ্ছে গোয়া। ঠিক আছে, এবং গোয়া কোন দিকে অবস্থিত? যদি তোমরা ম্যাপটি ফলো করো তাহলে দেখবে গোয়া একদম পশ্চিম প্রান্তে অবস্থিত। ঠিক আছে, ভালো করে দেখবে। তো নেক্সট কোশ্চেনে এবার চলে আসি আমরা যে ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? যারা প্রিভিয়াস ক্যান্ডিডেটস রয়েছে বা আমাদের যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে একদম রাইট অ্যান্সার করে ফেলো কমেন্টে। দেখো ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? উত্তর হয়ে যাবে পাকিস্তান ও আফগানিস্তান। তাহলে ভারত চীন বর্ডারের নাম কি? ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান বর্ডারের নাম কি? হয়ে যাবে না র্যাডক্লিফ লাইন। ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন এবং ভারত বাংলাদেশ কি হয়ে যাবে? 3 বিঘা করিডর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এবার চলে আসবো যে এডিবির পুরো নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংক। তো এই এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। কি উত্তর হবে? উত্তর হয়ে যাবে ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তর, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন যে ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? অপশন দেখার প্রয়োজনই পড়ে না এই প্রশ্নের, কারণ ভেরি সিম্পল একটি কোশ্চেন। তো উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে কম্পিউটারে কোন লেখা পেস্ট, অর্থাৎ পেস্টের যে শর্টকাট পদ্ধতি বা শর্টকাট যে KEY কি, শর্টকাট কিটা কি? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কন্ট্রোল প্লাস হচ্ছে ভি, হয়ে যাবে রাইট অ্যান্সার। কন্ট্রোল প্লাস ভি প্রেস করলেই পেস্ট হয়ে যায়। তাহলে কন্ট্রোল প্লাস সি কি করলে কি হবে? কপি হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস এক্স যদি দাবানো হয় তাহলে কি হবে? কাট হয়ে যাবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জেনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে কবে পালিত হয়? চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। আর প্রত্যেকে বলবে কেমন মনে হচ্ছে আজকের ক্লাসটি, কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসটি। যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে বলে দিব অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা সিরিয়াসলি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমাদের জন্য এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি চ্যানেল। পরীক্ষার সমস্ত রকম জিকে থেকে সমস্ত রকম ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে, আবারও দিয়ে দেওয়া হচ্ছে। সো প্রত্যেককে বলবো অ্যাটিউন থাকতে, এবং সেই জন্য তোমাদের প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নিও এবং আজকের ক্লাসটি লাইক করে দিও। ঠিক আছে, এছাড়াও তোমাদের জন্য ইবুক নিয়ে আসা হয়েছে। ইবুক জিকের ওপর, স্ট্যাটিক জিকের ওপর ইবুক চলে এসেছে এবং রিলিজ হয়ে গিয়েছে। কিভাবে তোমরা সংগ্রহ করবে? প্রথমেই বলবো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে ইবুকের ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে কিভাবে কি সংগ্রহ করতে হবে। সো হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি জয়েন করতে হয় অবশ্যই চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে সেখানে চলে যাও, কমেন্টে পিন করে দেওয়া রয়েছে লিঙ্ক। সো লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রবেশ করে যেতে পারবে এবং সেখানে ফলো করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা লিঙ্কটি আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাছাড়াও ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে। যে হিউম্যান রাইটস ডে কবে পালিত হয়? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে 10ই ডিসেম্বর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো জলদাপাড়া যে জাতীয় উদ্যান সেটি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? আশা করি আমরা প্রিভিয়াস ক্লাসে এটা করেছি, আলিপুরদুয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার। পুরনো ছাত্রছাত্রীদের বলবো আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, কমেন্টে চটপট রাইট অ্যান্সার করে ফেলো। দেখো বাস্কেটবলের খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? উত্তর কত হবে? উত্তর কতজন হবে? 5 জন হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন কে? উত্তর হবে দেখো এখানে উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। তাহলে আরতি সাহা কী করেছিলেন? আরতি সাহা ইংলিশ চ্যানেল পার করেছিলেন, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছি। নেক্সট তারপর দেখো, তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি লাইক করে দিও, প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক। দেখো ভারতের বৃহত্তম যেটা কৃত্রিম হ্রদ সেটির নাম কি? সেটির নাম কি? চিল্কা হ্রদ, উলার হ্রদ। উত্তর হয়ে যাবে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো গিগাবাইট, জিবির পুরো নাম হচ্ছে গিগাবাইট জিবি, আর এমবির পুরো নাম হলো মেগাবাইট। তো এখানে কোশ্চেন আছে যে 1 গিগাবাইট সমান কত এমবি? আমরা প্রত্যেকেই জানি 1 জিবিতে 1024 এমবি, 1024 এমবি। নেক্সট কোশ্চেন দেখো ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? একদম ইজি একটি কোশ্চেন, উত্তর হয়ে যাবে বটগাছ। নেক্সট কোশ্চেন যে ভারতের আখ গবেষণা কেন্দ্র যেটাকে বলা হচ্ছে সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেটি? কোয়েম্বাটুর, কানপুর, কটক, সিমলা। কটক হবে না, কারণ কটকের আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছি, কারণ কটকে ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। সো এখানে উত্তর কি হবে? কোয়েম্বাটুর ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েম্বাটুর হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে উগাদি কোন রাজ্যের একটি প্রধান উৎসব? উগাদি যে উৎসবটি সেটি হচ্ছে
কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের প্রধান উৎসব। নেক্সট কোশ্চেন যে ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শহরে অবস্থিত? কোন শহরে অবস্থিত? ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি তোমাদের, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। সো প্রত্যেককে বলবো এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্টের পিন করে দেওয়া রয়েছে অথবা ভিডিওর ডেসক্রিপশানেও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, সেখানে চাকরি সংক্রান্ত আপডেটস থেকে শুরু করে ইবুক রিলিজ করা হয়েছে স্ট্যাটিক জিকে, সেটি সংগ্রহ করতে পারবে পিডিএফ ফর্মে। তাছাড়াও কিন্তু ডেলি প্র্যাকটিস করতে পারবে জিকের উপর কুইজ, রিজনিংয়ের ওপর কুইজ প্র্যাকটিসগুলো করতে পারবে। সো প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলতেই নাম উঠে আসে সুচেতা কৃপালিনী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটারের যেটা আইসি, যেটা নাম আমরা শুনি আইসি, তো সেই আইসি চিপটি কী দিয়ে তৈরি হয়? কী দিয়ে তৈরি হয়? উত্তর হয়ে যাবে সিলিকন, সিলিকন দিয়ে তৈরি হয়। নেক্সট, রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের কোন অভয়ারণ্য দেখা যায়? আশা করি আমরা উত্তর পারবো এটার। উত্তর হয়ে যাবে সুন্দরবন। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে রাইট অ্যান্সার করে ফেলো, আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। আর যারা পুরনো ছাত্রছাত্রী, যারা ইবুক কমপ্লিট করেছো একদম পড়ে, তাদের কাছে এই কোশ্চেনগুলো কোনো ব্যাপারই নয়। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, অর্থাৎ হুয়ের পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, লন্ডন, রোম। উত্তর হয়ে যাবে জেনেভা, জেনেভায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে, কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, যে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা ছিলেন, তো রাকেশ শর্মা কত সালে মহাকাশে গিয়েছিলেন? উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে অপশান নাম্বার খ, অর্থাৎ 1984 সালে। নেক্সট, ফাদার অফ ইন্টারনেট বা ইন্টারনেটের জনক কাকে বলা হয়? উত্তর কি হবে? ভিন্ড কাফ, ঠিক আছে, ভিন্ড কার্ভ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? উত্তর হয়ে যাবে পাঞ্জাব, অপশান নাম্বার গ। নেক্সট, অ্যানিমাল ফার্ম বইটির লেখককে? উত্তর হবে জর্জ অরওয়েল। প্রত্যেককে বলবো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু লাইক করে দিও, প্রত্যেককে বলবো। আর তাছাড়া তোমরা তো জানোই পরীক্ষার যে ডেট, সেটা আমি অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দিয়েছি, যে 1 মার্চ হচ্ছে তোমাদের এসএসসির গ্রুপ সি এর পরীক্ষা আছে এবং 8 মার্চ হচ্ছে গ্রুপ ডি এর পরীক্ষা আছে। তো এই বিষয়ে জানিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডও রিলিজ হয়ে গেছে তোমাদের। সো অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদের ফোন থেকে, সে বিষয়েও আমি আলাদা সেপারেট একটি ভিডিও তৈরি করে দিয়েছি। সো সেটা যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলে চলে যাও, তাহলে কিন্তু দেখবে ভিডিওগুলো পরপর যখন চেক করবে পেয়ে যাবে। সো অ্যাডমিট সম্পর্কিত কিন্তু ডিটেলস ভিডিও আমি দিয়ে দিয়েছি। অতএব এখন আমাদের যেটা আপডেট, সেটা হচ্ছে কি এক্সাম ডেট আমরা জেনে গিয়েছি এবং ইতিমধ্যে যেটা রিসেন্ট নিউজ জব রিলেটেড এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গিয়েছে। সো প্রত্যেককে বলবো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। আরেকটা কথা, সেই অ্যাডমিট কার্ড হচ্ছে প্রভিশনাল, একদম কিন্তু কনফার্ম নয়, প্রভিশনাল, ঠিক আছে। সো তোমাদের প্রত্যেক দিন অর্থাৎ রেগুলারলি কিন্তু চেক করতে হবে যে অ্যাডমিটের যে এক্সাম ভেনুগুলো দেওয়া রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ যে বাঁধ, সেটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে কি মহানদীর ওপর অবস্থিত। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেনের আনসার হয়তো আমি বললাম জর্জ অরওয়েল। নেক্সট কোশ্চেন দেখো, যে বিহু উৎসবটি বছরে কতবার পালিত হয়? তো উত্তর হবে বছরে এটি 3 বার পালিত হয়। কম্পিউটারের যে কিবোর্ডে Ctrl+Z আমরা ব্যবহার করি, তো ব্যবহার কেন করা হয়? Ctrl+Z করলে কি হবে? আনডু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে Ctrl+Y করলে কি হবে? রিডু হয়ে যাবে। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। Ctrl+ যদি সি করা হয় তাহলে কি হবে? কপি হয়ে যাবে। আর Ctrl+V এ পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আর ডিলিট করতে Ctrl+X। নেক্সট কোশ্চেন দেখো, যে সাত্রিয়া রাজ্যের মানে কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? আনসার হয়ে যাবে অসম। নেক্সট কোশ্চেন, ডায়নামোকে আবিষ্কার করেন? উত্তর কি হবে? মাইকেল ফ্যারাডে হয়ে যাবে রাইট আনসার। মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেছিলেন। জেমস ওয়াটের বাষ্পচালিত রেল ইঞ্জিন, টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন। আশা করি আমি তোমাদের স্ট্যাটিক জিকে ইবুকের মধ্যে কিন্তু সব ডিটেলস আমি এ সম্পর্কে বলে দিয়েছি। আইজ্যাক নিউটনের যে 3টে গতিসূত্র পাওয়া যায়, তো তিনি গতিসূত্র আবিষ্কার করেছিলেন। নেক্সট, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে সুকুমার সেন, হয়ে যাবে রাইট আনসার, অপশন নাম্বার ক। নেক্সট কোশ্চেন, যে লোসার কোন রাজ্যের প্রধান উৎসব? লোসার কোন রাজ্যের প্রধান উৎসব? উত্তর হবে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চটপট রাইট আনসার করো কমেন্টে। প্রত্যেক নতুন ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। আগামী দিনেও কিন্তু বহু জিকের ওপর ক্লাস আসতে চলেছে, রিজনিংয়ের ওপর ক্লাস আসতে চলেছে। তো তোমাদের যারা গ্রুপ সি এর ক্যান্ডিডেট রয়েছে পার্টিকুলারলি, তাদের জন্য ইংলিশ ক্লাসও কিন্তু নিয়ে আসা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। সো তোমাদের বলবো অবশ্যই কিন্তু অ্যাটিউন থাকতে হবে এবং
সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, তাহলে দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক করে আজকের এই ক্লাসটা সেভ করে নাও, ঠিক আছে? তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে জোরহাট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে যেটা পরিভাষা পিডিএফ আমরা জানি, তো পিডিএফের পুরো নাম কি? পরীক্ষায় আসে এটা। তো পিডিএফের পুরো নাম হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন নাম্বার খ, ঠিক আছে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? জাকির হোসেন মানে হচ্ছে তবলা, আমি তোমাদের বলে দিয়েছিলাম। সানাই হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান, ঠিক আছে? তারপরে হচ্ছে বাঁশির ক্ষেত্রে আমি একটু পরে আসছি, কারণ আরও কোশ্চেন রয়েছে নিচে, বাঁশি রিলেটেড একটি কোশ্চেন রয়েছে। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয় একমাত্র চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে বা চলচ্চিত্রের ক্ষেত্রে। নেক্সট দেখো, ভারতের উচ্চতম এয়ারপোর্ট, সবচেয়ে উচ্চতম এয়ারপোর্ট হচ্ছে লে, লে একটি জায়গা লাদাখের পর। তো লের কুশক বকুলা রিম্পোচে এয়ারপোর্ট, মনে রাখার চেষ্টা করবে নামটা, কুশক বকুলা রিম্পোচে এয়ারপোর্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 4 বিট সমান কত? 4 বিটে হচ্ছে 1 বাইট, ঠিক আছে? 1 বাইট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, অম্বুবাচী মেলা কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল বলো? চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। তো কবে শুরু হয়েছিল? 1951 সাল। আচ্ছা, যে কোশ্চেনটা একটু আগে বোধহয় ভুল বললাম আমি, যে এখানে কোথায় গেল কোশ্চেনটা? ভারতের উচ্চতম, হ্যাঁ এই যে 4 বিটের সমান কত? আমি হয়তো বললাম 1 বাইট, না 1 বাইট না, 4 বিটে হচ্ছে 1 নিবেল। ভালো করে মনে রাখবে, 4 বিটে হলো 1 নিবেল, ঠিক আছে? এটা একদম মনে রেখে দেবে, 1 নিবেল। নেক্সট কোশ্চেন দেখো, ব্লু লাইন, আচ্ছা ব্লু লাইন কোন দুটি দেশের সীমারেখা? উত্তর কী হবে? উত্তর হবে লেবানন ও ইসরায়েল। নেক্সট কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ কাকে বলা হয়? মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? উত্তর কী হয়ে যাবে? বিক্রম সারাভাই, অপশন নাম্বার গ। নেক্সট, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি অবস্থিত সরজু নদীর তীরে। কম্পিউটারের কোনো ডকুমেন্ট সেভ করার শর্টকাট কি? এটা কি? সেভ, আচ্ছা সেভ করতে গেলে Ctrl+S প্রেস করতে হবে, তবেই সেভ হবে, আশা করি তোমরা জানো। নেক্সট কোশ্চেন দেখো, একশৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙা জাতীয় উদ্যান, যেটা বিখ্যাত উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য, তো সেই উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর বলো, চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। সো এখানে উদ্যানটি অবস্থিত অসমে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে আসবো এবার আমরা, যে ভারতের প্রথম ICS অফিসার কে হয়েছিলেন? এটা পরীক্ষায় আসে কোশ্চেনটা। উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো? বুলি শব্দ, যারা ইবুক পড়ে ফেলেছো, স্ট্যাটিক জিকের ইবুক সংগ্রহ করে পড়ে ফেলেছো, তাদের কাছে কোশ্চেন কোনো ব্যাপার না, একদম জল ভাতের মতো। সো তোমাদের যারা নতুন ছাত্রছাত্রী, প্রত্যেককে বলবো ইবুক যত দ্রুত হয় সম্ভব করে ফেলো, ইবুক PDF ফরম্যাট স্ট্যাটিক জিকের ওপর। সেখানে তোমরা স্ট্যাটিক জিকের থিওরি প্লাস 550 মানে 550টার ওপর MCQ পেয়ে যাচ্ছ। সো সেটা সংগ্রহ করতে গেলে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া রয়েছে, ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে ফলো করে নিও, এবং সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে যে কীভাবে সংগ্রহ করবে, ঠিক আছে? সো ইবুক ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি তোমাদের জিকেতে ফুল মার্কস তুলতে হয়। দেখো নেক্সট কোশ্চেন, আচ্ছা বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটার উত্তর হয়ে যাবে হকি। যে তারপর দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? আমি একটু আগে তোমাদের বললাম যে ভারত চীন হচ্ছে ম্যাকমোহন লাইন। নেক্সট, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর হবে সত্যজিৎ রায়। প্রিভিয়াস ক্লাসে আমি বলে দিয়েছিলাম তোমাদের যে পথের পাঁচালী যে উপন্যাসটি লিখেছিলেন, কে লিখেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ব্রিক্স, আচ্ছা ব্রিক্সের পুরো যে বিষয়টা সেটা তোমরা কমেন্টে লিখে পাঠাও, ব্রিক্সের টোটাল পুরো নাম কি? ঠিক আছে, দেখো ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে সাংহাই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন? উত্তর হবে জেমস ওয়াট। নেক্সট কোশ্চেন, যে ভারতের কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও, অপশানগুলো ভালো করে দেখো, কানপুর হবে না, কলকাতা হবে না, চেন্নাই হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? নাগপুর হবে না, চেন্নাই হবে এটার রাইট অ্যান্সার, চেন্নাই অবস্থিত। নেক্সট কোশ্চেন, যে লাবণী কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? আমি এটা তোমাদের ইবুকের স্ট্যাটিক জিকেতে দিয়েইছিলাম, এটা উত্তর হবে মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে লাবণী। নেক্সট, সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু লাইক করে দিও, প্রত্যেকের কাছ থেকে লাইক চাই, আর পারলে কিন্তু হাইপ করে দিও, ঠিক আছে? প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই। দেখো এখানে বলছে যে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? উত্তর হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? আমরা প্রত্যেকে জানি চার্লস ব্যাবেজ।
নেক্সট, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। নেক্সট, ওয়ার্ল্ড এইডস ডে কবে পালিত হয়? চটপট রাইট আনসার করো। তো এটার উত্তর হয়ে যাবে 1 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ, পরীক্ষায় কোশ্চেনটা আসে, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর কী হবে? জাপান। অপশন নাম্বার খ, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। নেক্সট, কম্পিউটারের পরিভাষায় র্যাম এর পূর্ণ রূপ কি, মানে পুরো নাম কি? আশা করি প্রত্যেকে উত্তর পারবে। উত্তর কী হবে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে। নেক্সট, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো এটার উত্তর হয়ে যাবে বাঁশি, বাঁশির সঙ্গে যুক্ত। নেক্সট, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর কী হবে? রঞ্জি ট্রফি আমরা জানি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, যে বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটার উত্তর হয়ে যাবে কর্ণাটক, কর্ণাটকে অবস্থিত। নেক্সট, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? উত্তর হবে সুচেতা কৃপালিনী। এবার আমি ফাস্ট করছি কারণ অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে আজকের ক্লাসটি, ভিডিওটি। সো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, এখান থেকে 100% কমন পাবে। দেখো প্রত্যেককে বলবো কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? সো দেখো এখানে কম্পিউটারের 8 বিট সবাই, তো উত্তর কী হবে? এটার আনসার হয়ে যাবে 1 বাইট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত যে বিতর্কিত সীমারেখা সেটির নাম হচ্ছে এলওসি। তো এলওসির পুরো নাম কি? উত্তর কী হবে? দেখো উত্তর হয়ে যাবে লাইন অফ কন্ট্রোল। নেক্সট, ওনাম কোন রাজ্যের একটি প্রধান উৎসব? উত্তর হয়ে যাবে এটার কেরালা। নেক্সট, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতারের সঙ্গে যুক্ত। শারদের সঙ্গে যুক্ত। ওস্তাদ আমজাদ আলী খাঁ তিনি শারদের সঙ্গে যুক্ত। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবার প্রথম সূর্যোদয় হয়? উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসেও বলেছি অরুণাচল প্রদেশ। নেক্সট, কম্পিউটার কিবোর্ডে Ctrl+X আশা করি তোমরা পারবে, আমি একটু আগেই বলে দিলাম কিসের জন্য ব্যবহৃত হয়? কাট করতে। নেক্সট হচ্ছে দেখো যে নামদফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সো এটার উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে। নেক্সট, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, যে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? চটপট রাইট আনসার করো কমেন্টে। তো এটার উত্তর কী হয়ে যাবে? না, হকি হবে রাইট আনসার। হকির সঙ্গে যুক্ত আগা খান কাপ বা আগা খাঁ কাপ। সো যাই হোক, এই ছিল আজকের কোশ্চেন। 130টা কোশ্চেন কভার করা গেল আজকে। নেক্সট ক্লাসে আসবে তোমাদের 131 নম্বর থেকে। সো ক্লাস যদি এটা ছিল পার্ট টু এর ক্লাস, পার্ট 1 এর ক্লাস দেখতে গেলে তোমাদেরকে চ্যানেল দেখতে হবে। চ্যানেলে গেলে দেখতে পাবে পার্ট 1 এর ক্লাস কোনটা হয়েছিল, অথবা ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে। সো প্রত্যেককে বলবো, নতুন ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। সো যাই হোক, আজকে এখানে ক্লাস কনক্লুড করা হলো। প্রত্যেকে বলবো ইবুক সংগ্রহ করে ফেলো। ইবুক পরীক্ষার আগে খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা জিকেতে ফুল মার্কস পেতে চাও। এই ইবুকটি একদম এক্সাম ওরিয়েন্টেড এবং এখানে তোমরা একদম ডিটেলসে সব কিছু পেয়ে যাচ্ছ, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং যেগুলো রিপিট হয়েছে। প্লাস হচ্ছে 550, মানে ক্যান ইউ ইমাজিন 550টা ওপর MCQ জিকে রয়েছে প্র্যাকটিস করবার জন্য শুধুমাত্র। ঠিক আছে। সো প্রত্যেককে বলবো ইবুকটি যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও দিয়ে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ফলো করো, জয়েন করো, ওখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে। সো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে মন দিয়ে পড়াশোনা করো।